আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে মুসলমান ভাই বোন, আমি যে বিষয়ে কথা বলতে চাই এই বিষয় হইতেছে দুনিয়ার মধ্যে অনেক আলোচনা হইতেছে, ওয়াজ হইতেছে, জিকির আজগার হইতেছে, ওলামায়ে কেরাম বয়ান করতেছেন, কিন্তু এই কথাগুলো হওয়ার পরেও মানুষের মাঝে আমলে পরিণত হইতেছে না। মানুষ একদিক দিয়ে শুনতেছে, আরেক দিক দিয়ে বলতেছে, বড় বড় ইমানি মজমায় যাইতেছে, কথা শুনতেছে, খুব কান্নাকাটি করতেছে, 10 মিনিট পর ভুলে যাইতেছে। আবার খুব হাসি ঠাট্টা হইতেছে, মানে ইসলামিক যাই শুনতেছে এটা খুব ভালোভাবে তারা নিতেছে, কিন্তু 10 মিনিট পর ভুলে যেতেছে। এর কারণ কি? এই বিষয়ে আজকে কথা বলবো। একটু মেহরবানি করে অল্প সময় কথা বলবো, একটু আমল করার নিয়তে, অন্যকে পৌঁছে দেওয়ার নিয়তে একটু শুনবেন। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের আখিরাতের কাজ হইব, কামাই হইব। আমি একটি ঘটনা বলি আপনাদের। আল্লাহ রাসূলের সাহাবী একজন, উনি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার এক সহযোগী, তারা দুইজন যাইতেছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলতেছে, তখন একটি গানের আওয়াজ শুনতে পাচ্ছে, গান বাজতেছে, খুব সুন্দর গান গাইতেছে। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সহযোগীকে জিজ্ঞাইলেন যে গান কে গাইতেছে এত সুন্দরভাবে? তো সহযোগী বলতেছে যে গান গাইতেছে উনি হচ্ছে ঝাজান। ঝাজান নামের এক লোক এত মিষ্টি সুরে গান গাইতে পারে। তো আল্লাহ রাসূলের যে সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সে বলতেছে, তার থেকে শোনার পরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হায় আল্লাহ, এই লোক কি সুন্দরভাবে গান গায়। সে এরকম গান না কইরা সে যদি তোমার কোরআনকে পড়তো, কোরআন তেলাওয়াত করতো, কত সুন্দর হতো, কত ভালো হতো, আখিরাতের কামাই হইতো। তার জন্য শুধু আফসোস করছে, তার দরজায় যায় নাই, তার সামনে যায় নাই, তার কাছে গিয়ে বলে নাই, হে জাজান তুমি গান গায়ো না, কোরআন পড়ো, হাতে পায়ে ধরে নাই, দাওয়াত দেয় নাই, শুধু আফসোস করছে। আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ যারা যারা আমলধার, এদের আফসোসের দ্বারা কি হয় দেখেন। তো তার সাথে যে সহযোগী ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সহযোগী এই কথাটাই জাজানের কাছে গিয়ে বলছে যে, হে জাজান, তুমি তো গান গাইতেছিলা, তোমার ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আফসোস করছে যে জাজান যদি গান না গায়া কোরআনে কারীম তেলাওয়াত করতো কত ভালো হইতো। এই যে আফসোসের ধারা, জাজানের এমন পরিবর্তন হয়েছে, এত ভালো হয়েছে, সে মৃত্যুর আগে আর কোনোদিন গান বাজনায় ঢুকে নেই। সে কি করছে? আল্লাহর বাণী কোরআনকে নিয়ে তেলাওয়াত করছে, ইবাদত বন্দেগী করছে, হেদায়েত পেয়ে গেছে। তো এই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই বুঝাইতে চাইতেছে যে আমরা যদি মানুষকে দাওয়াত দিই, আমরা যদি ওয়াজ করি, আমরা যদি তাফসীর করি, অবশ্যই নিজের পরিবর্তন হওয়া লাগে। আজকে আমরা নিজেরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি, আল্লাহ তাআলা আমাদের কথার মধ্যে একটা নূর দান করবেন, আমাদের কথার মধ্যে একটা ওয়েট দান করবেন। যেমন ধরেন আপনার বড় ভাই অথবা আত্মীয় স্বজন যদি একটা ধমক দেয়, এই ধমকটা আপনার মধ্যে কি পরিমাণ প্রভাব করবে? আর বাংলাদেশের প্রধান, পুলিশের প্রধান অথবা ধরেন আর্মিদের প্রধান যদি আপনার একটা ধমক দেয়, এই ধমকটা কি হইব? কোন ধমকটা ওয়েট হইব? কোন ধমকটা আপনার বেশি ভয় হইব? এই জন্য মানুষকে দাওয়াত দিতে হইলে, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হইলে বক্তারা অবশ্যই আমলদার হইতে হইব, গুনাহ থেকে বাঁচতে হইব। আমি জানি আমি বাদে সবাই ভালো। তো এই জন্য কথাগুলো বলার উদ্দেশ্য হইতেছে যে আমরা কিছু না কিছু দাওয়াতের কাজ করি, যারা মুসলমান কিছু না কিছু দাওয়াতের কাজ আমরা করি। তো দাওয়াতের কাজ করার আগে অবশ্যই নিজের সংশোধন, নিজের ইবাদত বন্দেগী, নিজের গুনাহ থেকে বাঁচা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আজকে আমরা যদি নিজের আমলদার হই, দিনদার হই, আল্লাহ তাআলা আমাদের দ্বারা বড় বড় দিনের কাজকে উঠাইবেন। আল্লাহ তাআলা আমাদের দ্বারা মানুষকে হেদায়েতের ফয়সালা করবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আর অবশ্যই কোনো দিনই ইসলামিক কোনো আলোচনা, ইসলামিক কোনো কথাবার্তা বলার আগে দরুদ শরীফ এবং বিসমিল্লাহ বলে নেবেন, ইনশাআল্লাহ এর দ্বারা তাসির হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।